হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো বন্ধুরা, যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো, তো সবাইকে জানাই আমার তরফের থেকে স্বাগতম। আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো, সেসব বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে কিছু লাউ আমি কেটে নিয়েছি। দেখো, জিরি করে সরু সরু করে আমি আজকে লাউ কেটে নিয়েছি। তো লাউ আজকে কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই দেখো, লাউটা আমি ধুয়ে কেটে নিয়ে নিয়েছি একবারে। এবার আমি লাউটা কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা লাউটা যদি এইভাবে রান্না করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি অল্প করে বড়ি ভেজে নেব। ততক্ষণ তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। তেলের মধ্যে বড়িটা ভেজে উঠিয়ে নেব। বড়িটা প্রথম ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভেজে নিয়ে আমি বড়িটা তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। তারপরে চিংড়ি মাছটাও ভেজে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পরে চিংড়ি মাছটাও ভেজে নেব। তো দেখো, চিংড়ি মাছটা তেলের পরে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ভাজবো না, একটু তেলের পরে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো আমি তেলের থেকে উঠিয়ে নেব। ততক্ষণ চিংড়ি মাছটা একটু ভাজা হতে থাকুক। লাউ চিংড়ি যদি বাড়িতে এইভাবে বানাও, খেতে খুবই সুন্দর। তার সাথে তার একটু বড়ি দিলে আরও খুব সুন্দর লাগবে। তো বড়ি লাউ চিংড়ি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা যদি বাড়িতে এইভাবে লাউ রান্না করো, যে না খায় সেও খেতে চাইবে। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তেলের থেকে। এবার দেখো, যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি সোমবার দিয়ে দেবো। সোমবারে আছে রাঁধুনি আর শুকনো লঙ্কা। যেটুক তেল আছে এই তেলে লাউ ঘন্ট হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দেখো, একটু রাঁধুনি বেশি করে দিয়ে দিলাম, তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সোমবারে। তো রাঁধুনি দিয়ে যদি আপনারা লাউ ঘন্ট খান, খুব টেস্টি হয় আর খেতে খুব সুন্দর লাগে। সোমবারটা আমি ভেজে নিলাম, দেখো লাল লাল হয়ে গেছে। এবার যে লাউ আমি কেটে রেখেছি সেই লাউটা দিয়ে দেবো। সব লাউগুলো দিয়ে দেবো। সব লাউগুলো দেওয়া হয়ে গেলে তারপরে লবণ হলুদ দিয়ে দেবো মাপ মতন। তো বন্ধুরা দেখো, মাপ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দেবো। লাউ তো বন্ধুরা সবাই খেতে ভালোবাসো। তো বড়ি দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে এইভাবে লাউ ঘন্ট করো, খেতে খুব সুন্দর। এবার দেখো, লঙ্কাও দিয়ে দিলাম। যেহেতু লাউ ঘন্ট করব, ঝাল বেশি দিতে নেই, সেহেতু আমি দুটো তিনটে ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার তেলের পরে লাউগুলো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করেই নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু লবণ হলুদ দেওয়া হয়েছে, সেগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিশানো হয়ে গেলে তারপরে আমি একটু থাল দিয়ে ঢেকে দেবো। থাল দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে, রান্না করতে বেশি টাইম লাগবে না। তো দেখো, আমি এবার আমি ঢেকে দেবো। 2-3 মিনিট পরে আবার থালাটা উঠিয়ে নেব। তো বন্ধুরা, থালাটা আমি এখন দেখো ঢাকনিটা তুলে নিচ্ছি। এই দেখো, এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দেওয়ার পরে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো। এবারে একটু চিংড়ি মাছ বড়ির সাথে লাউগুলো মিশিয়ে নেব। তো দেখো, লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর লাউ থেকে দেখো অল্প করে জলও বেরিয়েছে। লাউ যদি ঢেকে রান্না করা যায়, অনেকটাই জল বেরোয়। তো দেখো, লাউয়ের থেকে অনেকটাই জল বেরিয়েছে।
এবার আমি ভালো করে মিশানোর পরে লাউগুলো আবার একটু ঢেকে দেবো। যেহেতু বড়িটা দিয়েছি, চিংড়ি মাছটা দিয়েছি, সেহেতু আর একটু ঢেকে দিতে হবে। আবার 2-3 মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব। ততক্ষণ বন্ধুরা একটু হতে থাকুক লাউ ঘন্ট। এবার দেখো থালাটা আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখো লাউটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো জলটা অনেকটা দেখো শুকিয়ে গেছে লাউয়ের। ভালো করে নেড়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি লাউ এইভাবে বাড়িতে রান্না করো, খেতে খুবই সুন্দর লাগবে। আর তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো যে লাউ ঘন্ট এইভাবে রান্না করলে কেমন লাগে। তোমরা কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেব। তো দেখো অনেকটাই লাউ মিশে গেছে। এবার নামার একটু আগে ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব ভালো করে। বন্ধুরা আর বেশিক্ষণ লাগবে না, আর 2-3 মিনিট পরে আমি নামিয়ে নেব। যেহেতু লাউটা দেখো সিদ্ধ হয়ে গেছে ভালো মতনই। এবার দেখো নামার একটু আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা একটু ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। বেশিক্ষণ আর রাখবো না, গ্যাসটা একদমই ছোট করে দিয়েছি। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো লাউ চিংড়ি কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেব। আর সব বন্ধুদের একটু দেখার জন্য সুযোগ করে দেবে, শেয়ার করে দেবে। আর শেয়ার লাইক করতে ভুলবে না। তো বন্ধুরা গ্যাসটা আমি পুরোই অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমি আজকে এখানেই রাখবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সামনে কালকে আসবো। বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট কেমন লাগলো তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি রিপ্লাই দেব। তো বন্ধুরা দেখো পুরো একদম মিশে গেছে লাউটা, এই দেখো। তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার লাউ ঘন্ট বানিয়ে খাও, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। যারা লাউ খায় না তারাও লাউ খেতে পছন্দ করবে। তো বন্ধুরা আজকে আমি রাখছি।